বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে অনুশীলনী 5.3-এর সমস্যাগুলো সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। 1 নম্বর সমস্যা দেখতে পাচ্ছ, 3x+2 = 81। তাহলে আমরা এটা সমস্যা সমাধান করতে পারি, বা 3x+2 সমান আমরা 81-কে ভাঙাইতে পারি। 81-র যদি আমরা উৎপাদক করি, 3 দিয়ে ভাগ যায় 27 বার, আবার 3 দিয়ে ভাগ যায় 9 বার, আবার 3 দিয়ে ভাগ যায় 3 × 9। তাহলে 3 এর পাওয়ার 4 লিখতে পারি। বা যদি বেস সমান হয় তাহলে পাওয়ার সমান হবে। তাহলে এই বেস 3 আর 3 ওই পাশ থেকে চলে যাবে সূত্র অনুসারে, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে। তাহলে x+2 = 4, বা x = 4 - 2, অতএব x = 2। তা নির্ণয় সমাধান x = 2। সুতরাং নির্ণয়ের সমাধান x = 2। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর, 2 নম্বর সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ, 5 এর পাওয়ার 3x - 7, 3 এর পাওয়ার 3x - 7। তাহলে আমরা এটা এই জায়গায় মনে মনে একটা 1 আছে গুণ আকারে, তাহলে আমরা এটাকে গুণ আছে এই পাশে ভাগ লিখতে পারি। তাহলে 5 এর পাওয়ার 3x - 7, 3 এর পাওয়ার 3x - 7 = 1 লিখতে পারি। তাহলে যেহেতু দুইটার পাওয়ার একই, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, 5/3 টু দি পাওয়ার 3x - 7। আর যে কোনো পাওয়ার 0 হলে 1 হয়। তাহলে 5/3 এই বেসের সঙ্গে এই বেস মিল করে 5/3 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ বেস আর বেস মিল করলে তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে বা 3x - 7 = 0, বা 3x = 7, অতএব x = 7/3। তাহলে নির্ণয় সমাধান লেখা যাবে। সুতরাং নির্ণয় সমাধান x = 7/3। নাম্বার 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্নটা হলো 2 এর পাওয়ার x - 4, 2 এর পাওয়ার x - 4 = 4 × a এর পাওয়ার x - 6। তাহলে আমরা এটা যদি ভাগ আকারে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার x - 4। তাহলে এই পাশটা মনে মনে 1 আছে, তাহলে এই পাশটারে এই পাশে নিয়ে আসলে গুণ থাকলে ভাগ হয়। 4 × x টু দি পাওয়ার x - 6 = 1। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার x - 4, আর এই 4s লিখতে পারি 2^2, এর পাওয়ার x - 6 = 1। তাহলে আমরা দেখো, সূচকীয় নিয়ম অনুসারে বেস যদি ভাগ থাকে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ নিচের পাওয়ারটা উপরে বিয়োগ হবে। তাহলে x - 4 + 2 আছে, উপরে পাওয়ার -2 হয়ে যাবে। এর পাওয়ার x - 6 = 1। বা এটাকে আমরা যোগ বিয়োগ আকারে লিখতে পারি, -4 আর -2 -6, এর পাওয়ার x - 6 = 1। তাহলে আমরা দুইটা পাওয়ার সমান হয়ে গেছে, দুইটারই পাওয়ার সমান হয়ে গেছে। তাহলে আমরা এটারে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 2/a x - 6, আর এই বেসের সঙ্গে মিল করে এই জায়গায় এই বেসের পাওয়ার 0 দেব। আর যে কোনো পাওয়ার 0 হলে 1 হবে। তাহলে বেস আর বেস চলে গেলে পাওয়ার সমান
পাওয়ার হবে, অতএব x সমান 6। সুতরাং নির্ণয় সমাধান x সমান 6। সুতরাং নির্ণয় সমাধান x সমান 6। আশা করি বুঝতে পেরেছ। এখন 4 নাম্বার প্রশ্নের সমাধান। 4 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছ √3 টু দি পাওয়ার x প্লাস 5 আর কিউবিক রুট টু দি পাওয়ার 2x প্লাস 5। তাহলে আমরা বা লিখতে পারি √ মানে স্কোয়ার রুট মানে বর্গমূলের মান হলো হাফ। তাহলে এই বর্গমূলের পাওয়ার যদি হাফ হয় তাহলে আমরা হাফকে আমরা লিখতে পারি ডিভাইড বাই 2। তার মানে এই স্কোয়ার রুট 2টা এই পাওয়ার উপর ভাগ হয়ে যাবে, আর ঘনমূল এই 3টা এই পাওয়ার উপর ভাগ হয়ে যাবে। তাহলে 2x প্লাস 5 ডিভাইডেড বাই 3। তাহলে ওই পাশে আমরা বেসটা যখন চলে যায় তাহলে পাওয়ার সমান পাওয়ার থাকবে, সমান 2x প্লাস 5 বাই 3। তাহলে আমরা আর গুণন করতে পারি, 2 দোকানে 4 x প্লাস 5 দোকানে 10, 3 দ্বিগুণ করলে 3x প্লাস 3 5 15। তাহলে আমরা সাইড চেঞ্জ করতে পারি, বা 4x মাইনাস 3x 15 মাইনাস 10, অতএব x সমান 5। সুতরাং নির্ণয় সমাধান x সমান 5। আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা হলো, প্রশ্নটা দেখতে পাচ্ছ এই বর্গমূলের মান হলো 1/5। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই বর্গের পরিবর্তে আমরা লিখতে পারি 4 এর পাওয়ার 4x প্লাস 7/5। আর এইভাবে লিখতে পারি 64 2x প্লাস 7, 11টা এর নিচে পাওয়ারে ভাগ হয়ে যাবে, এটা বর্গের মান। তাহলে আমরা এখানে বেসটা কিন্তু মিল হয় নাই, তাহলে বেসটাকে মিল করতে হবে। তাহলে 4 এর পাওয়ার 4x প্লাস 7/5। তাহলে আমরা 64 লিখতে পারি 4 কিউব, 3টা 4 গুণ করলে 64 হয়। তা 2x প্লাস 7/11। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি 4 এর পাওয়ার 4x প্লাস 7 ডিভাইড বাই 5, 4 এর পাওয়ার, এর পাওয়ার উপরে পাওয়ার তাহলে পাওয়ার গুণ হয়। তাহলে 3 দোকানে 6x 3 7 21 ডিভাইড বাই 11। এখন বেস আর বেস মিল হয়ে গেছে, তাহলে বেস আর বেস মিল হলে পাওয়ার সমান পাওয়ার হয়। 7/5 সমান 6x প্লাস 11/21/11। তাহলে আমরা এটা যদি আর গুণ করি, 4 11 44, 7 11 77, আর 5 6 30, 5 1 5, 5 দোকানে 10। তাহলে আমরা সাইড চেঞ্জ করতে পারি, বা 44x মাইনাস 30x 105 মাইনাস 27। তাহলে এটা আমরা বিয়োগ করলে 14x, আগে বিয়োগ করলে হবে 28, বা x সমান 28/14। অতএব x সমান 2। তাহলে আমরা নির্ণয় সমাধান লিখতে পারি x সমান 2। সুতরাং নির্ণয় সমাধান x সমান 2। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটা দেখো, নাম্বার 6 নম্বর অঙ্কটা দেখো। প্রশ্ন লেখা আছে। এখন আমরা প্রশ্নে দেখো উভয় পাশে a টু দি পাওয়ার 2x মাইনাস 5, a টু দি পাওয়ার 2x মাইনাস 5 সমানের উভয় পাশে সমান জিনিস কাটাকাটি যা। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4, 3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 1 লিখতে পারি, কারণ এই মানটা আর এই মানটা ওই পাশে চলে গেল। তাহলে এখন বেস ভাগ আছে, পাওয়ার উপর বিয়োগ হবে। 3x মাইনাস 4 প্লাস x উপরে গিয়ে মাইনাস x হবে, প্লাস 1 উপরে গিয়ে মাইনাস 1 হবে, সমান 1।
তাহলে 3 এক্স থেকে এক্স গেলে 2x, আর 4 আর 1 যোগ করলে 5, আর 3 পাওয়ার 0, যে কোনো পাওয়ার 0 হলে 1। তাহলে বেস 3 আর 3 মিল করার জন্য 3 পাওয়ার 0 রাখলাম। তাহলে বেস চলে গেলে পাওয়ার সমান পাওয়ার হবে, বা 2x সমান 5, অতএব x সমান 5/2। সুতরাং নির্ণয় সমাধান x সমান 5/2। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর অঙ্কটা দেখো। নাম্বার 7 নম্বর অঙ্কটা দেখো। এখানে বেস ভাগ আছে, তাহলে বেস যদি ভাগ থাকে তাহলে আমরা পাওয়ারে বিয়োগ হবে। নিচের এক্স মাইনাস নিচের 3 মাইনাস ইন্টু বি এর পাওয়ার এক্স মাইনাস 3, এর পাওয়ার এক্স মাইনাস 3, 5। তাহলে 2x থেকে এক্স গেলে এক্স মাইনাস 3, বি এর পাওয়ার এক্স মাইনাস 3 সমান এর পাওয়ার এক্স মাইনাস 3 লেখা যাক। তাহলে বলো তো এখানে আমরা এটা ভাগ আগে লিখতে পারি কিনা। 5 পাওয়ার এক্স মাইনাস 3 থাকলো, বি এর পাওয়ার এক্স মাইনাস 3 যাবে, এই গুণটা নিচে ভাগ হয়ে গেল, সমান 1 থাকলো। তাহলে দেখো সবগুলো পাওয়ার কিন্তু সমান, তাহলে আমরা এটা এইভাবে ব্রেকেট দিয়ে লিখতে পারি এক্স মাইনাস 3। আর এই বেসটা মিল করার জন্য যে কোনো পাওয়ার 0 হলে 1 হয়। তাহলে বেস আর বেস চলে গেল, এক্স মাইনাস 3 সমান 0, অতএব x সমান 3। সুতরাং নির্ণয়ের সমাধান x সমান 3। আশা করি বুঝতে পেরেছ। এখন নাম্বার দেখো 8 নাম্বার অঙ্কটা দেখো। ইনি 4 এর পাওয়ার x প্লাস 2। আমরা জানি পাওয়ার যদি যোগ থাকে তাহলে বেস গুণ হয়, তাহলে 4 এর পাওয়ার x ইন্টু 4 স্কোয়ার, আর এটা লেখা যায় 2 এর পাওয়ার 2x ইন্টু 2 এর পাওয়ার 1 প্লাস 14। তাহলে 4 এর পাওয়ার x ইন্টু 4 4 16, আর এক জায়গায় লেখা যায় 2 স্কোয়ার ইন্টু x 2 প্লাস 14। তাহলে 16 ইন্টু 4 টু দি পাওয়ার x, 2 দোকানে 4 এর পাওয়ার x ইন্টু 2 প্লাস 14। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে 16 ইন্টু 4 এর পাওয়ার x মাইনাস 2 ইন্টু 4 এর পাওয়ার x 14। তাহলে এখানে বিয়োগ করে 16 থেকে 2 গেলে 14 আর 4 এর পাওয়ার x থাকলো। তো ওই পাশে যখন 14 ভাগ করে দেয় তাহলে 4 এর পাওয়ার x সমান 1 হলো। তাহলে যে কোনো পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়, সুতরাং x সমান 0। তাহলে নির্ণয় সমাধান x সমান 0। নির্ণয় সমাধান x সমান 0। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 9 নম্বর প্রশ্নটা দেখো। 5 এর পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x। তাহলে 5 এর পাওয়ার x লিখলে আমরা এটাকে ইনভার্স থাকলে পাওয়ার যদি বিয়োগ থাকে তাহলে বেস আকারে ভাগ হয়, তাহলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার আর 5 টু দি পাওয়ার x সমান 26। এখন আমরা 5 এর পাওয়ার x 5 5 25, 5 পাওয়ার x সমান 26। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 5 পাওয়ার x এর পরিবর্তে আমরা একটা মান ধরে নিলাম a 25, a 26। সাইড নোট লিখে দাও 5 পাওয়ার x সমান a ধরিয়া। তাহলে আমরা এটা লসাগু করতে পারি। লসাগু হলো a, তাহলে a স্কোয়ার প্লাস 25 সমান, তাহলে লেখো a স্কোয়ার প্লাস 25 সমান 26a। এখন দেখো আমরা যদি এটা সাইড চেঞ্জ করি তাহলে a স্কোয়ার মাইনাস 26a প্লাস 25 সমান 0। এখন আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে a স্কোয়ার মাইনাস 25a মাইনাস a প্লাস 25 সমান 0, বা এখানে a কমন যাও a মাইনাস 25 মাইনাস 1 কমন যাও a মাইনাস 25 সমান 0। তাহলে বা লিখতে পারি a মাইনাস 25 ইন্টু a মাইনাস 0। তাহলে হয় লিখতে পারি
এ মাইনাস 25 সমান 0 বা এ সমান 25। তাহলে এর পরিবর্তে লেখা যায় 5 এর পাওয়ার এক্স আর 25-এর পরিবর্তে লেখা 5 স্কোয়ার, যেহেতু আমরা এর পরিবর্তে আমরা 5 পাওয়ার এক্স ধরা হয়েছে। তো সুতরাং এক্স সমান 2, মানে অথবা লিখতে পারো অথবা এ মাইনাস 1 সমান 0 বা এ সমান 1, এর পাওয়ার 5 টু দি পাওয়ার এক্স, 5 পাওয়ার এক্স, তাহলে 5 0, সুতরাং এক্স সমান 0। সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান 0 2। আশা করি বুঝতে পেরেছি। নাম্বার 10 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। এখন আমরা 3 দিয়ে গুণ করে লিখব। 3 ইন্টু 9 পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 3 পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস 1 সমান 0। তাহলে দেখো আমরা 9 লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার এক্স, 3 ইন্টু 4, আর এটাকে লিখতে পারি 3 দি পাওয়ার এক্স 3 দি পাওয়ার 1, কারণ ভাগ থাকলে বিয়োগ থাকলে বেস আকারে ভাগ হয় 0 বা 3। এখন দেখো এক্সটাকে ভিতর দেবো, আমরা স্কোয়ারটাকে বাইরে দেবো, মাইনাস এই 3 আর 3 কাটা যাবে, 4 ইন্টু 3 দি পাওয়ার এক্স প্লাস 1 সমান 0। তাহলে আমার 3 টু দি পাওয়ার এক্স সমান একটা মান ধরে নেই 3 স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 সমান 0। তাহলে 3 পাওয়ার এক্স সমান এ ধরিয়া। তাহলে এখন মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, স্কোয়ার মাইনাস 3a মাইনাস এ প্লাস 1 সমান 0। তাহলে বা 3a কমন নিলে এ মাইনাস 1 কমন নিলে এ মাইনাস 1 সমান 0। তাহলে বা এ মাইনাস 1 এ মাইনাস 3 মাইনাস 1 0। তাহলে হয় এ মাইনাস 1 সমান 0 বা এ সমান 1। তাহলে এর পরিবর্তে 3 পাওয়ার এক্স লেখা যায় 3 পাওয়ার 0, অতএব এক্স সমান 0। অথবা 3a মাইনাস 1 সমান 0 বা 3a সমান 1 বা এ সমান 1/3 বা 3 পাওয়ার 1, অতএব এক্স সমান মাইনাস 1। নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান এক্স সমান 0 মাইনাস 1। 11 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। 11 নম্বর অঙ্ক লেখো 4 পাওয়ার 1 ইন্টু 4 পাওয়ার এক্স, আর লেখা যায় 4 এর পাওয়ার 1 ইন্টু 4 এর পাওয়ার এক্স ডিভাইডেড, মাইনাস থাকলে ভাগ। তাহলে আমরা 4a প্লাস 4/a সমান 10, অর্থাৎ 4 টু দি পাওয়ার এক্স সমান এ ধরে নিয়েছি। তাহলে আমরা এটা লসাগু করতে পারি। লসাগু হইল এ, 4 স্কোয়ার প্লাস 4 সমান 10। তাহলে আর গুণ করলে 4 স্কোয়ার প্লাস 4 সমান 10a। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি, মাইনাস 10a প্লাস 4 ইকুয়াল 0। তাহলে 4 4 16, তাহলে 8 দোকানে 16 লেখা যায় 8a মাইনাস 2a প্লাস 4 সমান 0। তাহলে 4a কমন দেওয়া, তাহলে a মাইনাস 2 কমন নিলে a মাইনাস 2 সমান 0 বা a মাইনাস 2 ইন্টু 4a মাইনাস 2 সমান 0 হয় a মাইনাস 2 সমান 0 বা a সমান 2। এর পরিবর্তে লেখা যায় 4 পাওয়ার এক্স, আর 2 এর বদলে লেখা যায় 4 এর পাওয়ার হাফ, কারণ 2 এর বর্গমূল হলো 4 এর বর্গমূল হলো 2, অতএব এক্স সমান হাফ। অথবা 4a মাইনাস 2 সমান 0 বা 4a সমান 2, বা এখন লেখা যায় এ সমান 2/4, এর পরিবর্তে 4x আর 2, এখানে লেখা যায় 2 পাওয়ার এক্স 2 পাওয়ার মাইনাস 1 বা 2x সমান মাইনাস 1, অতএব এক্স সমান মাইনাস হাফ। সুতরাং নির্ণয় সমাধান, এক্স সমান মাইনাস হাফ প্লাস হাফ। আশা করি বুঝতে পেরেছি। লাস্ট নাম্বার 12 নম্বর অঙ্কটা দেখো। এখানে খুব এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। বা এটা আমরা লিখতে পারি 2
এক্স হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 এর পাওয়ার এক্স ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার সমান মাইনাস 32। তাহলে 2 এর পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 দোকান 4 3 4 12 2 এর পাওয়ার এক্স প্লাস 32 সাইড চেঞ্জ করলাম এই পাশে প্লাস হয়ে গেল বা এখন আমরা মান ধরলাম এ স্কোয়ার মাইনাস 12 এ প্লাস 32 সমান 0। তাহলে 2 এর পাওয়ার এক্স সমান এ ধরিয়া এখন এটা মিডল টার্ম করলে 4টা 32 তাহলে এ মাইনাস 4 এ মাইনাস 8 মিডল টার্মটা করে নিবা আমি মিডল টার্ম করলাম না হয় এ মাইনাস 4 সমান 0 বা এ সমান 4 তাহলে এর পরিবর্তে 2x লেখা যায় 4 এর পরিবর্তে 2 স্কয়ার লেখা যায় x/2 অথবা এ মাইনাস 8 সমান 0 বা এ সমান 8 এর পরিবর্তে 2 এর পাওয়ার x আর এর পরিবর্তে 2 কিউব লেখা যায় অতএব x সমান 3। সুতরাং নির্ণয় সমাধান x সমান 2 3। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।